ভাবুন তো, আপনি দেশের হয়ে খেলতে নামলেন, দুর্দান্ত পারফর্মও করলেন, এমনকি সেঞ্চুরিও হাঁকালেন। সবাই আপনার প্রশংসা করছে, কিন্তু ঠিক পরের সিরিজেই দল ঘোষণা হলে দেখলেন আপনার নামটাই নেই। কেমন লাগবে তখন? হ্যাঁ বন্ধুরা, ঠিক এই পরিস্থিতির শিকার এখন ভারতীয় দলের তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 108 রানের অনবদ্য ইনিংস খেলার পরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে দলে জায়গা পাননি তিনি। কিন্তু এই কঠিন সময় ঋতুরাজ একা নন, তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। কি বললেন অশ্বিন? কেন ঋতুরাজকে বাদ দেওয়া হলো? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা বিশ্লেষণ করব। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ঋতুরাজ গায়কোয়াড় নিজের জাত চিনিয়েছিলেন। কঠিন পিচে দুর্দান্ত সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। কিন্তু আসন্ন ওয়ানডে সিরিজে যখন দল ঘোষণা হলো, দেখা গেল ঋতুরাজের জায়গা হয়নি। কারণ হিসেবে উঠে আসছে শ্রেয়াস আইয়ারের নাম। শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুল দলে ফিরতেই ওপেনিং এবং টপ অর্ডারে ভিড় বেড়েছে। রোহিত শর্মা এবং শুভমান গিল ওপেনিংয়ে ফিক্সড থাকায় কপাল পুড়েছে ঋতুরাজের। পারফর্ম করেও দলের বাইরে থাকতে হচ্ছে তাকে। ঋতুরাজের এই দুর্ভাগ্যজনক বাদ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। আর ঠিক এই সময় মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি ঋতুরাজকে একটি বিশেষ বার্তা দিয়েছেন। অশ্বিন খুব স্পষ্টভাবে বলেছেন, ঋতুরাজ যদি মনে করে তার সাথে অন্যায় হয়েছে, তবে সে ভুল ভাবছে না। অশ্বিনের ভাষায়, ঋতুরাজ গায়কোয়াড় একজন ক্লাস প্লেয়ার। ও যদি মনে করে যে সেঞ্চুরি করার পরেও ওকে বাদ দেওয়াটা হতাশার, তবে আমি বলবো ওর সেই অধিকার আছে। এটা মেনে নেওয়া কঠিন। কিন্তু এখানেই থেমে থাকেননি অশ্বিন। তিনি ঋতুরাজকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রও দিয়েছেন। অশ্বিন তরুণ ঋতুরাজকে সান্ত্বনা দিতে গিয়ে নিজের ক্যারিয়ারের কঠিন সময়ের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত দীর্ঘ 4 বছর তিনিও ভারতীয় ওয়ানডে দলের বাইরে ছিলেন। অশ্বিন বলেন, আমি জানি দলের বাইরে থাকাটা কতটা যন্ত্রণার। আমিও 4 বছর সুযোগ পাইনি, কিন্তু আমি ভেঙে পড়িনি। আমি জানতাম সুযোগ আসবেই। ঋতুরাজকেও আমি এটাই বলবো, হতাশ না হয়ে হাসি মুখে এই সময়টা পার করতে হবে। কারণ ভারতীয় দলে এখন তীব্র প্রতিযোগিতা, তোমাকে প্রতিদিন প্রমাণ করতে হবে। আসলে অশ্বিন বোঝাতে চেয়েছেন, ভারতীয় ক্রিকেট এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে পারফর্ম করাটাই শেষ কথা নয়, দলের কম্বিনেশনটাও বড় ফ্যাক্টর। দেখুন, বাস্তবতা হলো ভারতীয় দলে এখন প্রবলেম অফ প্লেন্টি। ওপেনিংয়ে রোহিত, শুভমান, যশস্বী, মিডল অর্ডারে বিরাট, শ্রেয়াস, রাহুল, ঋষভ পন্ত। এত তারকার ভিড়ে ঋতুরাজের মতো ট্যালেন্টকে বসিয়ে রাখা ছাড়া নির্বাচকদের কাছেও হয়তো উপায় ছিল না। কিন্তু প্রশ্ন হলো, এভাবে সেঞ্চুরি করা প্লেয়ারকে বসিয়ে দিলে কি তার আত্মবিশ্বাস নষ্ট হয় না? শ্রেয়াস আইয়ার নিঃসন্দেহে বড় প্লেয়ার, কিন্তু ঋতুরাজকে কি ব্যাকআপ হিসেবেও রাখা যেত না? অশ্বিনের এই বার্তা হয়তো ঋতুরাজকে মানসিক শক্তি দেবে, কিন্তু মাঠের লড়াইটা তাকেই লড়তে হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সেঞ্চুরি করার পরেও ঋতুরাজকে বাদ দেওয়া কি বিসিসিআই এর সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি শ্রেয়াস আইয়ারের জায়গায় ঋতুরাজকেই সুযোগ দেওয়া উচিত ছিল? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট সংক্রান্ত এমন আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।